আগের দিন জিনিয়ার বীজ বসিয়েছিলাম, আজ বসাবো সূর্যমুখী, তবে একটু আলাদা। এটা হচ্ছে সানফ্লাওয়ার সানগোল্ড বা সানফ্লাওয়ার টেডি বিয়ার। ফুলগুলো কিন্তু দুর্দান্ত দেখতে আর একটু ইউনিক। আর বীজগুলো লাগানোর জন্য আগে মিডিয়াটা তৈরি করতে হবে। সেই জন্য আমি প্রথমে নিয়ে নেব কোকোপিট। কোকোপিট নিয়ে নেব 50% আর তার সাথে 50% নিয়ে নেব ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। মিডিয়া তৈরি থেকে বীজ লাগানোর সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। মিডিয়াটাকে প্রথমে ভালো করে মিক্স করে নেব যাতে ভার্মি আর কোকোপিটটা ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা নিয়ে নেব ট্রাইকোডার্মা ভিরিডি বা যে কোনো ফাঙ্গাস দমনের পাউডার। 1 থেকে 2 চামচ মতো ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেব মিডিয়াটার সাথে। মিক্স করা হয়ে গেলে এবার বীজ বসানোর পালা। বীজ কিন্তু সবসময় ভালো কোয়ালিটির নিতে হবে, একটু রিভিউ দেখে। বীজ বসানোর সময় মাথায় রাখতে হবে বীজগুলো যেন একটু ডিস্টেন্স করে বসানো হয়, যাতে গায়ে গায়ে লেগে না থাকে। 1 মিনিট, এটা আবার কি? দেখো ভার্মি কম্পোস্টের মধ্যে কে লুকিয়েছিল। এই হচ্ছে চাষিদের বন্ধু কেঁচো। চলো ওকে আপাতত সাইডে রেখে দিই। আর বীজগুলো কিন্তু খুব ধৈর্য আর যত্ন নিয়ে বসাবে। বীজ বসাতে বসাতে আরো কিছু বন্ধুদের খুঁজে পেলাম, ওদের ব্যবস্থা লাস্টে করব। বীজ বসানো হয়ে গেলে কোকোপিটের একটা পাতলা লেয়ার উপর থেকে দিয়ে দেব। মাথায় রাখতে হবে উপরের লেয়ারটা যেন মোটা না হয়, শুধু বীজগুলোকে ঢেকে দেব। আর একই পদ্ধতিতে আরও একটা পাত্র রেডি করে ফেললাম। জানি না কেন বীজ বসানোর সময় মনে হয় কোনো সন্তানের জন্ম দিতে চলেছি। হয়তো সবাই এই অনুভূতিটা বুঝবে না, শুধুমাত্র বাগানিরাই তা বুঝবে। বীজ বসানো হয়ে গেলে ভালো করে জলে স্প্রে করে দিতে হবে। তোমরা আবার মগ ধরে ঢেলে দিও না, তাহলে কিন্তু বীজগুলো সরে যাবে জায়গা থেকে। আর প্রতিদিনই এটা করতে হবে যাতে ময়েশ্চার মেনটেন থাকে। চলো এবার ওদের একটু ব্যবস্থা করে নিই। আমার একটা পাত্রে মাটি ছিল, ওদেরকে সেখানেই রেখে দিলাম। চলো তোমরা এখানে খেলাধুলা করো, আমি এখন চলি, টাটা। আর বীজ বসানো পাত্রগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি রোদ না পড়ে। চলো এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। শুধু বাগান করলেই কিন্তু হবে না, তার সাথে সাথে বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময়। আমরা যেমন পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করি, তেমন কিন্তু ওরাও পরিষ্কার জায়গা পছন্দ করে। তাই সবসময় চেষ্টা করবে বাগানটাকে পরিষ্কার রাখার। তাতে কিন্তু তোমাদের গাছে পোকামাকড়ও হবে না, গাছ একদম সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে যেতে ভুলো না। আর চলি, টাটা।